বাজে 6:30 আর আমি যাচ্ছি একটু মার্কেটে কিনতে হতো আর কি। কয়েকদিন ধরে ভাবছি যাবো 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 যাবো, কিন্তু যাওয়ার হচ্ছিল না। তো অবভিয়াসলি মন খারাপ তো হবে, টাকাও যাচ্ছে ওগুলোর পিছনে। মানে দোষ কি করলো, টাকা কার যাচ্ছে। কালকে দেখিয়েছিলাম অলরেডি, বাট আজকে আবার দেখিয়ে দিলাম। তাই নাকি সোনা? তুমি সাইকেল ধাক্কা মারো? হ্যাঁ, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। এখন বাজে 6:30 আর আমি যাচ্ছি একটু মার্কেটে, কিছু শপিং করার আছে। মানে আমার হাজব্যান্ডের জন্য, আমার জন্য একটু ড্রেস কিনতে হতো আর কি। কয়েকদিন ধরে ভাবছি যাবো 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 যাবো, কিন্তু যাওয়ার হচ্ছিল না। তো আজকে ফাইনালি যাব। আজকে সারাদিন কিছুই ব্লগ করিনি, কারণ এতটা গরম আর একটা মন খারাপের মধ্যে গেছিলাম। তোমাদেরকে কি আর বলি, কালকে তো শেয়ার করেছিলাম আমি তোমাদের সাথে যে আমার বড়দির ফেসবুক সব কিছু হ্যাক হয়ে গেছে। তো আজকে সারাদিনটা ওই বড়দি পুলিশ থানা দৌড়াদৌড়ি করছিল বড়দার সাথে। তারপর সাইবার ক্যাম্পে গিয়ে গেল, ওখানে গিয়ে দৌড়াদৌড়ি মানে এগুলো করছিল। আর শোনো আমার সাথেই ছিল সারাটা দিন, যেহেতু বড়দি ছিল না বাড়িতে, তো আমার সাথে ছিল। কান্দাকাটি করেছিল, ওকে খাওয়ালাম, চুপ করালাম, কাজ শুধু মাম্মা মাম্মা করে কাজ ছিল। তো এই করতে করতে সারাদিনটা চলে গেল ওর পিছনে। কারণ ওর কালকেও ওকে ধুয়ে বড়দি চলে গেছিলো, কারণ ওকে নিয়ে গেলে খুব দুষ্টামি করে। আজকে নিয়ে গেলেও দুষ্টামি করবে, আর ওগুলো পুলিশ থানা এগুলো জায়গাতে বাচ্চা মানুষ দুষ্টামি করলে ভালো দেখায় না, সেজন্য ধুয়ে গেছিলো। আর ও কাজ ছিল সারাটা দিন, ওকে সামলাতে আমার সারাটা দিন চলে গেছে। আর ওকে খাওয়াতে 1 ঘন্টা লেগে গেছিলো, কারণ খাচ্ছিল না, জিদ করছিল শুধু মাম্মা যাবে বলে। তো তাও ঠিক হয়নি, হ্যাক যে হয়েছে এটা ঠিক করা যাবে না। ফেসবুক এগুলো কিছুই রিটার্ন আনা যাবে না। তো এগুলো হ্যাক হয়ে গেছে অলরেডি। তো চলো, এগুলো কথা আর কি বলবো। আমি এগুলো নিয়ে মানে 2 দিন ধরে সবারই মন খারাপ, ঘরের সবারই মন খারাপ এগুলো হ্যাক ট্যাক জিনিস নিয়ে। কারণ পুলিশ থানা, সাইবার ক্যাম্প এগুলো হয়ে যাচ্ছে। তো অবভিয়াসলি মন খারাপ তো হবে, টাকাও যাচ্ছে ওগুলোর পিছনে। মানে দোষ কি করলো, টাকা কার যাচ্ছে। মানে হ্যাকড হয়ে গেছে আর টাকা খরচা হচ্ছে বড়দার। তো এগুলো নিয়ে মানে মন খারাপ। তো যাই হোক, কয়েকদিন ধরে ভাবছিলাম যে আমার জন্য, ওর জন্য, মানে আমার হাজব্যান্ডের জন্য একটু ড্রেস কিনবো। তো কয়েকদিন ধরে ভাবছি, কিন্তু হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে না যাই, কারণ অনেক দিন হয়ে গেছে ভেবে আর যাওয়াই হচ্ছে না। মানে খুব অলস তো আমি, যাওয়া হয় না, ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না গরমের মধ্যে। আর এখন ঘেমে যাচ্ছি, যে কথা বলতে বলতে ঘেমে যাচ্ছি। মাত্র আমি রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি, ইন্ট্রো নিলাম। তো যাই হোক, এখন আমি যাব বাড়িতে। এখন 6:30 বাজে, সন্ধ্যা সব দিয়ে দিলাম। বিকালে যাওয়ার কথা ছিল, মেজদিকে বললাম যে বিকালে যাবো, কিন্তু বড় বাস্তি গেছিলো টিউশনে। তো ওকে পরে নিয়ে আসতে হতো সন্ধ্যাবেলা, সেজন্য ওকে নিয়ে আসলো মেজদি। এখন সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে এখন মেজদির সাথে যাব। আমি আর মেজদি যাবো। আমি একা কোথাও যাই না, আমার ভালো লাগে না, এর জন্য কাউকে না কাউকে নিয়েই যাই। আর একসাথে গেলে গল্প করতে করতে যেতেও মজা লাগে, আসতেও মজা লাগে। আর একা গেলে বোরিং লাগে, ভয় লাগে কেন ভয় লাগে, আমার ভালো লাগে না একা কোথাও যেতে। তো কালকে যেটা মনসা পূজায় পরে গেছিলাম, মনসা পূজায় যে নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম, সেটাই ড্রেসটা পরেছি, আর চেঞ্জ করিনি। কারণ সেটাই কালকে পরেছিলাম, আলামতেই রেখে দিয়েছিলাম, মানে ভাঁজ করা হয়নি, মেলে রেখে দিয়েছিলাম। তো সেটাই পরে নিয়েছি, অন্য ড্রেস আর নোংরা করবো না, এটাই পরে নিয়েছি। তো কালকে তো দেখিয়েছি আউটফিটটা, তাও দেখিয়ে দিই আবার আজকে। কালকে দেখিয়েছিলাম অলরেডি, বাট আজকে আবার দেখিয়ে দিলাম। এটা কালকে পরেছিলাম মনসা পূজায়, তো আবার আজকে পরলাম। তো এই গরমের মধ্যে একটা ড্রেস পরলে ঘেমে যায়। তো কালকে আসার পরে ঘেমে গিয়েছিলাম, রান্নার মতো মেলে রেখে দিয়েছিলাম, ধোয়াও হয়নি আর ভাঁজ করে রাখাও হয়নি। তো সেজন্য না ধুলে ভাঁজ করে রাখবো কী করে, তো সেজন্য এটাই পরে নিলাম। তো এখন বেরোবো, এখন মেজদিকে দেখি মেজদি রেডি হয়েছে কিনা। তো চলো টাটা। এখন রেডি হয়নি, রেডি হবে এখন। মানে বিকাল থেকে মিটিং চলছিল, তো মেজদির কিছু ওই যে কি বলে ওগুলো জানি না, ফোটের ওগুলো নিয়ে মিটিং থাকে ওদের। তো বিকাল থেকে মিটিং ছিল, মিটিংয়ের মানুষগুলো এখনও 2-1 আছে। তো এই জন্য রেডি হয়নি, রেডি হবে এখন 2 মিনিটের মধ্যে হয়ে যাবে রেডি। দেরি হতে টাইম লাগে না। এত গরম কেন দিয়েছে, মাঝখানে এত সুন্দর ঠান্ডা ওয়েদার ছিল 10-12 দিন। আমি 10-12 দিন যদি ব্লগ করিনি, সেই 10-12 দিন পুরো বৃষ্টি ছিল, ঠান্ডা ওয়েদার ছিল। আর এখন আবার ব্লগ করা স্টার্ট করেছে, আবার গরম। মানে আমার শান্তিটা ভগবানের সহ্যই হয় না বোধ হয়। কি হাসাহাসি করছে এরা, মরে যাবে তো। তোমাকে কে উঠেছে এখানে?
দাদা ভাই ওটা যাজা বলে আসো। তাই নাকি সোনা? তুমি সাইকেল ধাক্কা মারো? হ্যাঁ খেলাধুলা করেছিল, গিয়ে থামালাম। মানে ওই যে মিটিং চলছে, বললাম যে মিটিং চলছিল ওদেরই, মানে কতগুলো দিদি এসছে আর কি, বাইরে পাড়ার আর কি দিদি কতগুলো, তো ওদেরই বাইরে বাচ্চাগুলো এসছে না, উৎপাত করছে, কম থেকে খেলা করছে, হাল্লাচিল্লা করছে। তো চলো পরে কথা বলছি, গরমের মধ্যে এত কথা বলতেও ভালো না, ভালো লাগছে না। বেরিয়ে পড়েছিলাম মার্কেট যাওয়ার জন্য। আমার সাথে গেছিল মেজদি আর আমার বড় ভাস্তি। আমি বললামই আমি একা কোথাও যাই না, আর এই সন্ধ্যাবেলা তো আমি একা কোথাও যাবই না, আমার ভয় লাগে, আর প্লাস হচ্ছে আমি ভালোবাসি না একা একা কোথাও যেতে। আমার কাউকে নিয়ে যেতে খুবই ভালো লাগে, একসাথে গল্প করে করে যেতে যা পারবো। তো একা যেতে একদমই বোরিং লাগে আমার, সেজন্য আমি কোথাও গেলে কাউকে না কাউকে নিয়েই যাই। তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া 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 চলে এসেছি, মাত্র আসলাম। সে গেছিলাম 6:30টার দিকে, এখন বাজে হচ্ছে 8:30 সামথিং এরকম বাজে। আর শপিং বলতে সেরকম কিছু শপিং করিনি। একটা শার্ট কিনেছি ওর জন্য, একটা প্যান্ট কিনেছি ওর জন্য, আমার জন্য একটা কুর্তি কিনেছি, আর মেজদি কিনলো মেজদির জন্য জুতা। এটাই শপিং করলাম। তো যাই হোক, মাত্র এসে তোমাদের সাথে কথা বলছি। এখন আমি ড্রেস চেঞ্জ করবো, কারণ খুব গরম লাগছে, পুরো ঘেমে নিয়েছে। এই দেখো কারণ বাইরে অনেক গরম। সোনাকে একটা আইসক্রিম কিনে দিলাম, নিজে খাইনি, ওকে আইসক্রিম কিনে দিয়েছি। আর সোনার জন্য, মানে ছোটো বাস্তির জন্য এই যে সয়া স্টিক নিয়ে এসেছি, কারণ খালি হাতে যদি আসি ওরা কাঁদতে থাকে, তো ওই জন্য ওদের জন্য নিয়ে আসলাম। আর বড় বাস্তি তো আমার সাথে গিয়েছিল, তো বলছিল কাকি আইসক্রিম খাবো, আইসক্রিম কিনে দিলাম। তো চলো ফটাফট ড্রেসটা চেঞ্জ করে নিই, আবার একটু পরে রেস্ট করে রান্নাবাড়া শুরু করতে হবে। কোনোখানে যেতে হলে রান্না চিন্তা করে যেতে হয়, যে রান্নাবাড়া করে দিয়েছে, আবার আসার পরও রান্না চিন্তা, যে কী খাবো রাত্রে রান্না করতে হবে। মানে চিন্তা থাকবেই মাথার মধ্যে, সংসারের চিন্তা থাকবেই। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি, ড্রেসটা চেঞ্জ করে নিই, চলো টাটা। এই যে 10টা মিনিট রেস্ট নিয়ে রান্নাঘরে চলে এসেছিলাম, আর দাদা এনেছিল পনির। তো আজকে রান্না পনিরই হবে, সেজন্য দেখো আমি চাকু দিয়ে পনিরগুলোকে কেটেও নিয়েছিলাম। আমার না পনির কাটতে খুবই ভালো লাগে, আর কাঁচা কাঁচা পনির খেতেও খুব ভালো লাগে। আমি আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি, রান্নাবান্নার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো ব্লগটাকে আমি এখন এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে থাকে, তোমরা প্লিজ এই ব্লগটাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, তোমাদেরকে ভালো থেকো তোমরা। না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে।